2024 সালের 5 আগস্ট আমাদেরকে নতুন একটি বাংলাদেশ দান করেছেন। এই বাংলাদেশের নতুন এই স্বাধীনতাকে যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আপনারা এতক্ষণ যে প্রদর্শনী দেখলেন, আপনারা কি খুশি না বেজার? কেন? আপনি যদি অন্য দলের যেগুলো সেকুলারিস্ট আছে, যে দলগুলো অর্থাৎ যারা আগে দুনিয়া পরে সময় পেলে ইবাদত করে, এই টাইপের যারা অর্থাৎ নেতা বক্তৃতা দিচ্ছে, নামাজ পড়ে আগে নেতার পক্ষে স্লোগান দিয়ে নেই, এই টাইপের যত দল আছে, যেমন এই যে দোসর যারা পালিয়েছে, যেই দলের প্রধান এখন বর্তমানে বাংলাদেশের বাইরে গিয়া মাঝে মধ্যে ঢুকে পড়ার জন্যে, মাঝে মধ্যে আপনারা দেখেন যে অডিও কল রেকর্ড ফাঁস হয়ে যায়, আমি ঢুকতেছি, আমি দেখব কে কে আমার বিরুদ্ধে কথা বলেছে, সব সাইজ করবো। জয় বলে নাউজুবিল্লাহ। এর মানে হলো কি? সে বুঝাতে চায় যে আমি আসতেছি। দেখেন, এত বড় ফ্যাসিস্ট, এত বড় খারাপ, 2000 ছাত্র জনতার বুক সাজরা করে দিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তার একটু অনুশোচনা নাই, তারপর আবার বলে সবাই রেডি থাকো, আমি আসছি। আমরাও চাই আপনি আসেন, চাই না আমরা? আপনি আসেন। আমরা চাই এই বাংলাদেশের জমিন উন্মুক্ত প্রান্তরে এই ফ্যাসিস্টের ফাঁসি হবে ইনশাআল্লাহ। ডেকে না, কারণ এই ফ্যাসিস্ট শুধুমাত্র 2024-এ 2000 মানুষকেই খুন করে নাই, শাপলা চত্বরে হাফেজে কোরআন মুফতি সাহেবদেরকে, মুহাদ্দিস সাহেবদেরকে রাতের অন্ধকারে গুলি করে তাদের লাশ গুম করে দিয়েছে। ঠিক না? পিলখানার হত্যা চালিয়েছে। বাংলাদেশে যেই কথা বলতো সে গুম হয়ে যেত। এই বাংলাদেশে আয়নাঘর যে তৈরি করেছে, জনসম্মুখে তার ফাঁসি হবে, এটাই বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। ঠিক না? আপনি কোন দল করেন আমি জানি না, তবে আপনার দাবি হওয়া উচিত অন্যায়ের বিপক্ষে আপনি থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, যদি আল্লাহর জান্নাতে যাওয়ার আশা থাকে। প্রিয় হাজিরিন, আসুন। তাহলে নেতা হওয়ার জন্য গুণ কয়টা লাগবে মনে আছে? 1 নম্বরে হলো যে ব্যক্তি উলিল আমর হবে, অর্থাৎ যার মধ্যে আমানতদারিতা থাকবে, মানুষের ক্ষতি করবে না। উলিল আমর যিনি হবে, 1 নম্বর গুণ হলো ওই ব্যক্তির আনুগত্য করা, ওই ব্যক্তিকে নেতা মানা ফরজ। বলেছেন কে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, শোনো, 2 নম্বর হলো ওই ব্যক্তি জালেম হতে পারবে না। কে বলেছেন? আল্লাহ বললেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, শোনো, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, আমি ইব্রাহিমের কাছ থেকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। তাফসিরের মধ্যে পাওয়া যায় 1টা নয় 2টা নয়, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ 50টি পরীক্ষা নিয়েছিলেন। কয়টি? 50টি পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। এরপর আল্লাহ বললেন, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। যখন এই 50টা পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেল, তখনই আমি তাকে জাতির ইমাম বানায়া দিলাম। ইমাম আরবি শব্দ, বাংলা কি? এটা জোরে বলেন, বাংলা কি? আমরা অনেকেই জানি না। ইমাম মানে আমরা মনে করি যে মসজিদে নামাজ পড়ায় উনিই তো ইমাম। সমাজে যারা ইসলামী দলগুলোর যারা নেতৃত্ব দেয় তাদেরকে কি বলা হয় আরবিতে? ইমাম। কি বলা হয়? ইমাম। বাংলার অর্থ হচ্ছে নেতা। আল্লাহ বললেন, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। যখন পরীক্ষায় সে পাশ করলো, তখন আমি আল্লাহ পাক তাকে নেতা বানায় দিলাম। এখন আপনি যদি এই নেতা বলতে শুধু বোঝেন ইব্রাহিম সালাম শুধু নামাজ পড়াইতো, তাহলে আপনার চিন্তা চেতনা ভুল। ইব্রাহিম সালাম শুধুমাত্র নামাজ পড়ানোর কারণে ইমাম হন নাই, তিনি সমাজে নেতৃত্ব দিয়েছেন। গোটা মুসলিম জাতির নেতৃত্ব দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুসলিম জাতির পিতা আখ্যা দিয়েছেন। ঠিক না? তাহলে আমাদের পিতাকে মানুষ যারে বানাইছে আমরা মানি না। এ কথা বলেন না কেন? ভয় লাগে? 5 তারিখের আগে কথা বলেন না, এখনো কথা বলেন না, তাহলে তো আল্লাহ যদি জবানটা কেড়ে নেয়, আল্লাহর সামনে জবাব কি দিবে? কথা বলেন না কেন? আমরা মানুষের তৈরি বানানো কোনো পিতা টিতা মানি না। ইনশাআল্লাহ বলুন। আমরা পিতা মানি আল্লাহ যারে পিতা বানাইছেন তার। আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম। এ কথা কার? আমরা মুসলমান, আমরা কথা মানবো আল্লাহর। মানুষের তৈরি ওই নেতা মেতা, ওই পিতা আমরা মানি না। দেখেন, এই পিতারে
এত ভালোবাসে, ভালোবাসার আর শেষ নেই। আমার কথা হলো, যেই পিতাকে ভালোবেসে মরে মরে দাঁড় করিয়েছ, যেই পিতার জন্য এত ভালোবাসা এত মায়া, এই পিতার গলায় যখন দড়ি লাগিয়ে ছাত্র জনতা যখন টেনে টেনে ভেঙে ফেললো, এমনকি মাথার উপর দাঁড়িয়ে যখন প্রসাব করে দিল, তুমি বাবাকে এত ভালোবাসো, একবার তো ঠেকাইতে গেল না। এই কথা বলেন না কেন? তার মানে এগুলো ধান্দাবাজ। ও পিতারে ওরাও ভালোবাসে না, ওরাও ভালোবাসে না। এরপরে কি দেখলাম, যখন পিতা পড়ে আছে, পিতার মূর্তি, তখন কি করছে ওই যারা ওই ধান্দাবাজ, ওরা কি করছে, রাতের অন্ধকারে মোবাইল একটা নিয়ে গেছে, যে একটু ফ্ল্যাশ মেরে অন্তত একটু ভিডিওটা করিস 2-4 মিনিটের জন্য, আমি যাতে অনলাইনে ছেড়ে দিতে পারি। কি করছে, এবার ওই পড়ে যাওয়া বাবার ওই চোখের ওইখানে রুমাল দিয়া চোখ মুছায় দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি মুছায় দিচ্ছে? চোখ। আচ্ছা, ওই মূর্তি নামক ওই বাবা কি কাঁদতে পারে? কথা বলে না। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? চোখ মুছায় দিচ্ছে, নাক মুছায় দিচ্ছে। বাবা, আপনার জন্য কষ্ট হচ্ছে, এই দিন নয়, দিন আরো আছে, জবাব দেওয়া হবে। তো তুমি গতকালকে কইছিলে, জবাব দেওয়া হবে। এবার ওই বাবার চোখ মুছায় দেয়, নাক মুছায় দেয়, কান মুছায় দেয়, বাবার কপালে চুমু দেয়। আসলে কি বাবারে দেয় না মূর্তিরে দেয়? এই চুমু দিয়া 2 মিনিটের ভিডিও একটা করে ছেড়ে দিছে, যাতে ওনার ওই ফেসিস্ট দেখতে পারে। পরবর্তীতে যদি কোনোদিন, আশা তো রাখে, আশা তো শয়তানেরও আছে, এ কথা বলেন না কেন? আশা তো রাখে যে আমরা আবার আসব। আল্লাহর কসম, এদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। কে জামাত ইসলামী করে, কে ইসলামী আন্দোলন করে, কে বিএনপি করে, জানি না, আমরা সবাই ভাই ভাই। অন্তত এই বাংলাদেশে ফ্যাসিস্টের আর কোনো জায়গা নাই, ঠিক কিনা? রক্ত দিয়েছে 2000, প্রয়োজনে আরো রক্ত যাবে। ফ্যাসিস্টকেই বাংলাদেশে আর ঢুকতে দেওয়া হবে না। ফ্যাসিস্টদের রাজনীতি বাংলাদেশে বন্ধ করা হবে, ঠিক কিনা? এই সন্ত্রাসী সংগঠন, এই ফ্যাসিস্টদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ঠিক না? কবে নিষিদ্ধ ঘোষণা করা হলো? জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করার 1 মাস দিলেন। আল্লাহ পাক বললেন যে তোমরা কষ্ট পেও না, তোমরা তো অনেক রক্ত ঝরিয়েছ, জীবন দিয়েছ, বাসাতে ঘুমাতে পারো নাই, তারপরেও জুলুমের পরে জুলুম তোমাদের উপরে চলছে, শেষ পর্যন্ত তোমাদের দলটাকে নিষিদ্ধ করে দেওয়া হলো। চিন্তা করো না, হতাশ হয়েও না, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় নেই, চিন্তা নেই, আমি আল্লাহ আছি। সময়ের ব্যবধানে 5 তারিখ এমন ঘটনা আমি আল্লাহ ঘটায় দিব যেটা তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না, ঠিক না? তাহলে মুমিনের সাথে আছেন কে? আরো জোরে বলেন, মুমিনের সাথে আছেন কে? প্রিয় হাজিরিন, এখানে একটা চিঠি আসছে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আসসালামু আলাইকুম হুজুর, প্রতিষ্ঠানের সাথে রাজনৈতিক আলোচনা না করলেই ভালো হয়। এটা কি রাজনৈতিক আলোচনা? কোরআনে আছে না? না নাই? ভাই, প্রতিষ্ঠান তো চলবে, প্রতিষ্ঠান তো চালাবে ইনশাআল্লাহ এদেশের তাওহীদি জনতা, ঠিক কিনা? ওই ফ্যাসিস্ট আর হারামখোরের টাকা নিয়ে প্রতিষ্ঠান চলার দরকার নাই। এই প্রতিষ্ঠান এদেশের তাওহীদি জনতা চালাবে। এই প্রতিষ্ঠান আগের থেকে আরো ভালো চলবে ইনশাআল্লাহ। বলুন, এই প্রতিষ্ঠানের দিকে আমরা সবাই খেয়াল রাখবো। ওই ফ্যাসিস্ট আর হারামখোর টাকা 5 টাকা না দিলে কোনো অসুবিধা নাই। আমরা ভয় করি কাকে? ইনশাআল্লাহ আমরা এই প্রতিষ্ঠানগুলো চালাবো ইনশাআল্লাহ। বলুন প্রিয় হাজিরিন, তাহলে নেতা হওয়ার জন্য গুণ থাকা দরকার কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 1 নম্বরে আমরা কি পেয়েছি? আল্লাহ এবং রাসূলের যিনি আনুগত্য করেন, 1। 2 আমরা পেয়েছি যে জালেম, তার আনুগত্য করা যাবে না, তাকে নেতা হিসেবে মানা যাবে না। ইব্রাহিম খলিল কয়টা পরীক্ষা দিয়েছেন? একটু জোরে বলেন, কয়টা? এরপর আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যখন এই 50টি পরীক্ষা সে সফলতার সাথে পাশ করলো, তখন আমি আল্লাহ তাকে নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, শোনো, আমি ইব্রাহিমকে নেতা বানিয়ে দিলাম। এবার ইব্রাহিম খলিল বললেন, আল্লাহ
ওয়া মিন যুররিয়াতি, তুমি আমার সন্তানদের মধ্য থেকেও নেতা বানিয়ে দিও। আল্লাহ বললেন লা ইয়ানালু আহাদিজ জালিমিন, ইব্রাহিম শুনে নাও, তোমার সন্তানের মধ্য থেকে যারা জালিম মানুষের উপর অত্যাচার করবে তাদেরকে আমি আল্লাহ নেতা বানাবো না। তবে জোর করে ভোট ছাড়া যদি নেতা বানায় দেয় সেটা ভিন্ন কথা, মানুষের সমর্থন দিয়ে আমি আল্লাহ ওদেরকে নেতা বানাবো না। এর থেকে বোঝা গেল জালেমকে নেতা বানা হারাম করে দিয়েছেন কে? কষ্ট হয় আপনাদের? অন্তত আমাদেরকে বুঝতে হবে নেতা আমরা কাকে মানবো, ঠিক কিনা? নেতা কাকে মানবে এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা কোনো জালেমকে নেতা মানবো? যারা টেন্ডারবাজি করে, যারা বাজার দখল করে, যারা মানুষের উপরে চাঁদা নেয়, এদেরকে আমরা কখনো নেতা হিসাবে মেনে নিতে পারি? এরপরে আল্লাহ বললেন শোনো, 3 নম্বরে ওদেরকে নেতা মানা যাবে না যদি ওদের মধ্যে খারাপ অভ্যাসটা থাকে, সেটা হলো যারা সীমা লঙ্ঘন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার 151 এবং 52 নম্বর আয়াত আল্লাহ জানায় দিলেন শোনো, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ জানায় দিলেন শোনো, ওয়ালা তুতিউ, তোমরা অনুসরণ করবে না। কথাকার? আরো জোরে বলেন কথাকার? ওয়ালা তুতিউ, অনুসরণ করবেন আমরাল মুসরিফিন, যারা সীমা লঙ্ঘন করে তাদের। এই তাফসিরের মধ্যে সীমা লঙ্ঘন কারা করে, তাফসির কারকরা 28টি তাফসিরের মধ্যে লিখেছেন সীমা লঙ্ঘনকারী হলো ওরা যারা সংসদে গিয়া কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, ওরাই হলো সব থেকে বড় সীমা লঙ্ঘনকারী। তাহলে আমরা তো ভোট দিয়ে ওদেরকেই পাঠাবো যারা সংসদে গিয়া কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবে নাকি? নামাজ তো পড়তেছি, নামাজ পড়তে জান্নাতে চলে যাবো, অসুবিধা তো নাই। নামাজ পড়তেছি না, রমজানের রোজা রাখছি, আবার ইফতারও করছি মসজিদে এসে, নিজেও ইফতার খাওয়াচ্ছি লোকজনের, সব ঠিক আছে, এতে কাবে বসতেছি। কিন্তু ভোট দেওয়ার সময় এমন বাটপারে ভোট দিচ্ছি যে সংসদে গিয়া কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবে, কোরআনের যার কোনো জ্ঞান নাই, ঠিক কিনা? এরকম মুসলমান সমাজে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? রাগ করছেন আমার উপরে? এরকম মুসলমান সমাজে বেশি, কম না? তারা মনে করে নামাজ রোজা হজ যাকাত ইতিকাফ দিয়েই জান্নাতে চলে যাব, আমি ভোটের সময় চোখ বন্ধ করে একটা দিয়া দিলাম, অসুবিধা নেই। আল্লাহ বলছেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। কথাকার? যারা সমাজের সীমা লঙ্ঘন করে, অর্থাৎ সীমা লঙ্ঘনের মূল তাফসীর হলো যারা সংসদে গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, যারা সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায়া দেয়, ওদেরকে ভোট দেওয়া হারাম করে দিয়েছেন কে? কথা বলেন, হারাম করে দিয়েছেন কে? তাহলে এযাবৎ যারা ভোট দিছি, অবশ্য ভোট 3 বার তো দিতে পারেন নাই। অনেক জায়গায় ভোট কাস্ট হয়েছে মরা মানুষের। কার? মরা মানুষের। খুঁজে দেখা গেল যে 10 বছর আগে মরে যাওয়া চাচা ভোট দিয়ে গেছে। চাচির কাছে সংবাদ গেছে যে চাচা তো আসছিল, ভোট দিয়ে গেছে। এবার চাচি কান্না শুরু করছে, হায় কি কয়, যারা এই 50টা বছর ধরে খাওয়াইলাম, সকালবেলা গরম রান্না করে খাওয়াইলাম, এত কষ্ট করে শীতের রাতে উঠে পানি গরম করে দিলাম, 50টা বছর যার খেদমত করলাম, বাতের রোগ ছিল হাঁটু থেকে টাকনু পর্যন্ত, প্রতি রাতে 1 ঘন্টা করে টিপে দিলাম, এত খেদমত যে স্বামীর করলাম, আইসা টুক করে ভোটের সেন্টারে আইসা ভোটটা দিয়ে চলে গেল, একবার আমার সাথে দেখা দেওয়ার ইচ্ছা পোষণ করল। এত বড় নেব খারাপ। আসলে চাচাকে ভোট দিছে? চাচা 10 বছর আগে মারা গেছে, অথচ চাচার ভোট কাস্ট হয়েছে। খুঁজে দেখা গেছে সৌদি আরবে গেছে 7 বছর আগে, এবছর ভোট দিছে। সৌদি আরব দেশে আসতে পারে নাই, ভোট দেওয়া হয়ে গেছে। কেমনি কি ভাই? আবার অনেকে বলছে যখন ভোট দিতে যায়, বলছে চাচা যাওয়া লাগবে না, আপনার ভোট আমি দিয়ে দিছি, ঠিক কিনা? ভোট 70% কাস্ট রাতি হয়ে গেছে, পরের দিন সকালে নির্বাচন, রাতে 70% ভোট কাস্ট করা সাথ। এটা বুঝি ইউরোপে হয়েছে? কোথায় হয়েছে? এই বাংলাদেশে নতুন ভোটার হয়ে মানুষ 3 টার্ম ভোট দিতে পারে নাই। যার বয়স 40 বছর সেও বলে যে আমি ভোট দিতে পারি নাই। ভোটার হয়েছে 15 বছর আগে, কিন্তু একবারও ভোট দিতে পারি নাই। এটা বাংলাদেশে হয়েছে নাকি হয় নাই? এরা কি? এরা কি আল্লাহর ভাষায় এরা জালেম? এরা কি জালেম? আপনার হক আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন নাই, আপনার হককে কেড়ে নিয়েছে। আল্লাহ বললেন এই জালেমদেরকে আমি আল্লাহ পাক কখনো মুসলমানদের নেতা বানাবো না। এই ঘোষণা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন। শোনো, কষ্ট হচ্ছে আপনাদের?
আল্লাহ বললেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুনি ওয়া সুরুই ওয়া মাকামিন কারীম। আল্লাহ জানায় দিলেন, শুনো, যারা জালেম হবে, মানুষের ভোট অধিকার যারা প্রয়োগের সুযোগ দিবে না, মানুষের বাক স্বাধীনতা যারা কেড়ে নিবে, মানুষের উপরে যারা জুলুম করবে, সূরা দুখান, কোন সূরা? সূরা দুখানের 25 থেকে 29 নম্বর আয়াতে একটু খুঁজে দেখবেন। আমারও তো এই আয়াত যখন পড়তে গেলাম আমার মনে হয় যে 5 তারিখের পরে নাজিল হয়েছে। মানে আমার পরে মনে হয়েছে যে এই কেমনে মিলল, আল্লাহ পাক 1450 বছর আগে প্রিয় নবীর উপরে যে কোরআন নাজিল করলেন, 5 তারিখের পরে দেখি হুবাহু প্রত্যেকটা শব্দের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ বলে। কোরআন এমনই জীবন্ত। আল্লাহ বললেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন, আল্লাহ বললেন তারা ছেড়ে গেছে কত জান্নাত, যার আরবি বাংলা হচ্ছে উদ্যান, বর্তমান যার বাংলা আধুনিক তাফসিরে বলা হয়েছে রিসোর্ট। কি রিসোর্ট? আল্লাহ বললেন কাম তারাকু মিন জান্নাত, ওরা কত রিসোর্ট ছেড়ে পালিয়ে গেছে। কথা কার? ওয়া আয়ুন, যার বাংলা হচ্ছে ঝর্ণা, বর্তমান আধুনিক তাফসিরে যার কথা বলা হয়েছে সুইমিং পুল। আছে না নাই? আল্লাহ বললেন কত রিসোর্ট আর সুইমিং পুল ছেড়ে ওরা পালিয়ে গেছে। এটা দেখার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, কিশোরগঞ্জে যায় দেখবেন ডিবি প্রধান ছিল হাউন আঙ্কেল, নাম শুনছেন না আপনারা? এ বদমাইশ এদেশের মানুষকে পিস্তল ঠেকিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে কিশোরগঞ্জে হাওরের মধ্যে 33 একরের উপরে এক বিশাল রিসোর্ট করেছে। সেখানে সব ধরনের সবকিছু আছে, সুযোগ সুবিধা যা লাগবে। এমপি মন্ত্রীরা মাঝে মধ্যে সেখানে গিয়ে সময় কাটাতো। নারী থেকে শুরু করে মদ থেকে শুরু করে, লাগবে কি, সর্বনিম্ন ভাড়া হচ্ছে 8,000, সর্বোচ্চ 28,000। লাগবে কি, সব কিছু সেখানে আছে, দুনিয়াবি যা যা লাগবে সব আছে। এই বদমাইশ, এই হারামখোর যে সুইমিং পুল বানিয়েছে, যে রিসোর্ট বানিয়েছে, আল্লাহ বললেন লাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন, ওরা কত রিসোর্ট আর কত সুইমিং পুল ফেলে ওরা পালিয়ে যাবে। এমন সময় আসবে জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালাতে বাধ্য করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা 24 সালে আয়াত মিলে নাকি মিলে না? সুইমিং পুল ছেড়ে পালিয়েছে, রিসোর্ট ছেড়ে পালিয়েছে। শুধু হারুন একা নয়, এরকম হাজার হাজার হারুন আছে না নাই? আল্লাহ বললেন এরপরে, কষ্ট হয় আপনাদের, আমি একটু মিলাই দিচ্ছি, আপনারা মিলাই নিবেন। আল্লাহ এরপরে 3 নম্বরে বলছেন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম। আল্লাহ বলছেন শুধু রিসোর্ট আর সুইমিং পুল ছেড়ে ওরা পালাবে না, ওয়া যুরুইন, ওরা বিঘায় বিঘায় মানুষের জমি দখল করে ওরা শস্য শ্যামলে সুপলা সুজলা সুন্দর ওরা বাগান বানাবে, ক্ষেত বানাবে। এই ক্ষেত ছেড়ে ওরা পালায় যাবে। আছে না নাই? ওই কামাল মজুমদার, আমি যেখানে খুতবা দেই ঢাকায়, পাশের এলাকার এমপি, মানুষের জমি দখল করছে। এক বৃদ্ধ চাচা, তিনি, তার ওখানে 3% জমি ছিল। এই জমিটা যে উনি নিজের করে নিয়েছে, একবার চাচারে বলেও নেই, একবার চাচারে বলেও নেই। চাচা যখন এটার দাবি করতে গেছে, শুধুমাত্র তার লোকজন পিস্তল বাইর করছে, সামনের অংশ বাইর করে বলছে চাচা দুনিয়া থেকে বেঁচে থাকতে চাও নাকি এখনই মাটির নিচে যেতে চাও? চাচা বলছে আমি বেঁচে থাকতে চাই, গেলাম, লাগবে না। এরকমই এক চাচার নয়, হাজার মানুষের রক্ত ঝরানো টাকা দিয়ে, তার বৈধ টাকায় কেনা 2-3% এরকম ছোট্ট ছোট্ট জমির এই খণ্ডকে তারা দখল করে সেই জায়গায় তারা বাগান বাড়ি বানিয়েছে, বাংলো বানিয়েছে। ঠিক কিনা? আল্লাহ 3 নম্বরে বললেন ওয়া যুরুইন, সুন্দর সুন্দর বানানো বাগান। এই সুন্দর বাগান যেখানে ওরা বিভিন্ন জাতের ফুল গাছ লাগিয়েছে, বিভিন্ন জাতের ফল গাছ লাগিয়েছে, এগুলো সব ছেড়ে ওরা পালায়া যাবে। কথাকার? কোন সূরা? সূরা দুখান, আয়াত নম্বর 25 থেকে 29। একটু বাসায় পড়বেন, মজা পাবেন। আল্লাহ বললেন ওয়া যুরু, ওরা ওদের দখল করা জমিতে যে বাগান বানিয়েছে এই বাগান ছেড়ে পালিয়ে যাবে। এরপরে আল্লাহ বললেন ওয়া মাকামিন কারীম, আল্লাহ বললেন সুউচ্চ অট্টালিকা ওরা বানাবে। মাকামিন কারিম হলো বহুতল ভবন, যেই ভবনে দুনিয়ার এমন কোন জিনিস নাই যেটা নাই। দুনিয়ার সুখ শান্তি আর বিলাসিতার জন্য যা যা লাগবে সব কিছু সেখানে সাজিয়ে রেখেছে। আল্লাহ জানায়া দিলেন এই মানুষের হক মেরে, মানুষের উপরে জুলুম করে যেই টাকা ব্যাংকে রেখেছে, এই টাকা দিয়ে সুউচ্চ যে বিল্ডিং বানিয়েছে, তলার পরে তলা, এই শখের বাড়ি, যেই শখের বাড়িতে বাংলাদেশ থেকে লিফট লাগায় নেই, জার্মান থেকে লিফট কিনে আনছে, জার্মান থেকে এনেছে।
বাংলাদেশের এসি পছন্দ হয় নাই, ইংল্যান্ড থেকে এসি এনে লাগায় দিছে। এত সুন্দর এসি, এত সুন্দর লিফট, নিজের রুমটাকে এত করে সাজিয়েছে। অনেকে বলে মনে হয় তার রুম দেখে মনে হয় বেহেশতখানা বানিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বললেন ও মাকামিন কারীম, এত সুন্দর দামি টাইলস আর এত সুন্দর দামি ফ্রিজ রেখে, এত সুন্দর দামি এসি রেখে, এত সুন্দর লিফট রেখে, নিজের শখের বানানো বাড়ি রেখে ওরা পালিয়ে যাবে। কথাটা কার? মিলে নাকি মিলে না? বাড়িটারই আছে কিন্তু লোক নাই। বাড়ি আছে লোক নাই। আমেরিকা নির্বাচন হয়েছে, আপনারা জানেন। জো বাইডেনের দল হেরে গেছে, ট্রাম্প জিতে গেছে, ঠিক না? এখন তাদের যখন ক্ষমতার পালাবদল হবে জানুয়ারি মাসে, জো বাইডেনের লোকজন যা আছে সব তো পালায় যাবে নাকি? বাড়িঘর ছেড়ে পালায় যাবে? কেউ পালাবে না, কেউ পালাবে না। ট্রাম্প আবার 4 বছর চালাবে, জো বাইডেনের লোকজন থাকবে, আবার নির্বাচনের সময় তারা নির্বাচন করবে। কেন? দেখেন, আজকে আমেরিকায় মুসলমানের সংখ্যা কম, কিন্তু ইসলাম আছে। ইসলাম এই জায়গায় ওদের আছে। ওরা এটা ইসলাম মানে যে আমি দলের ক্ষমতায় থাকবো, কিন্তু কারো উপরে, বিরোধী দলের কারো উপরে আমি নির্যাতন চালাবো না। যদি জনগণ আমাকে ক্ষমতায় পাঠায় আমি আবার ক্ষমতায় আসবো। এজন্য কেউ পালায় না। ট্রাম্প জিতলে জো বাইডেনের লোকজন আমেরিকায় থাকে, আবার জো বাইডেন জিতলে ট্রাম্পের লোকজন আমেরিকায় থাকে। বাড়িঘর ছেড়ে পালাতে হয় না, কারণ তাদের অবৈধ ইনকাম দিয়ে তারা বাড়ি করে নাই, ঠিক কিনা? আর বাংলাদেশে, এই ছোট্ট দেশে বাড়িঘর সব ছেড়ে পালায় যায়। আপনারা দেখেছেন মাঝে মধ্যে সীমান্তে পালাতে গিয়া মানুষের হাতে মাইট দৌড় খেয়ে তারপরে আবার জেলের মধ্যে ঢুকছে, আছে না নাই? এক মুরব্বী, নাম বলছি না, উনি টাকা পয়সা যা ছিল প্রায় 70 লক্ষ টাকার মতো ছিল। পালাবে কোথা দিয়া? সিলেটের সীমান্ত দিয়া যখন পালাতে গেছে, ওই বর্ডারের পোলাপানের সাথে যোগাযোগ করছে যে আমার একটু ইন্ডিয়ার মধ্যে ঢুকাই দিস। ঠিক আছে, দিব চাচা, চলেন জায়গা। ওই চাচা কে জানেন? ওই যেই চাচা টকশোতে বসে বুক ফুলায় বলতো দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি আমি দিছি। কে দিছে? আমি দিছি, আমি দিছি। আল্লাহ পাক বললেন দেলোয়ার হোসেন সাঈদীকে হয়তো তার হায়াত শেষ হয়ে যাওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় করেছ, আমি আল্লাহ পাক তোদের এমন লাঞ্ছনার গঞ্জনা দিব যেটা কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে, ঠিক না? এক দেলোয়ার হোসেন সাঈদী চলে গেছে, কিন্তু দুনিয়া থেকে আলেম হারায় যায়নি। তার জন্য মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, নফল রোজা রেখে তার জন্য দোয়া করে। কিন্তু তোমরা মরে গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, তার মানে বুঝতে হবে মানুষের দিলে তোমরা জায়গা করতে পারো। প্রিয় হাজিরিন, এই লোকটা টাকা পয়সা কন্ট্যাক্ট করছে যে তোরা কত টাকা চাও, হয়তো 20, 25, 30 হাজার টাকা চাইছে। ঠিক আছে চাচা, তোমারে পার করে দিব। এবার হাঁটতে হাঁটতে বলছে চাচা ব্যাগের মধ্যে টাকা পয়সা আছে কত? আছে, কিছু তো আছে। কোন না, আমরা তো নিব না, আমরা তো আপনার বিশ্বাসযোগ্য মানুষ। কাছে 60-70 লাখের মতো আছে। আর কে শোনে কথা? ডান পাশের দাঁড়িয়ে আছে, বাম গালে থাপ্পড়, বাম পাশের ডাল গালে থাপ্পড় দিয়ে এমন ভাবে ফালাই দিচ্ছে টাকা পয়সা দিয়ে, তোরে কে ইন্ডিয়া পাঠাবে, থাক বাংলাদেশ। টাকা পয়সা সব নিয়ে গেছে। আপনারা দেখেছেন কলার পাতার মধ্যে শুয়েছিল, দেখেন না আপনারা? বুক ফুলিয়ে বলে সাঈদীরে আমি ফাঁসি দিয়েছি। আরে সাঈদী সাহেবের সাথে আল্লাহ আছে না নাই? আল্লাহ ছিলেন নাকি ছিলেন না? তাওহীদি জনতার সাথে আছে। আমাদের আলেম ওলামাদেরকে হত্যা করে আমাদের চোখের পানি ফেলেছে, মনে রাখবে এই চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। শুধু একবার নয়, এভাবে বছরের পর বছর মানুষের রোশনালে তোমরা পড়ে তোমাদের ইজ্জত হারাবে, সমাজ থেকে বিচ্যুত হয়ে যাবে। মানুষ তোমাদের মরে গেলেও তোমাদের জন্য ইন্না লিল্লাহ পড়বে না, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই লোক পরে কি গেছে, সিলেটে যখন গেছে আদালতে, পোলাপান কি করছে, পচা ডিম মারছে। এরপরে যতটুকু জানলাম, এমন স্পর্শকাতর জায়গায় কিক করেছে, লাথি মেরেছে, দুইটাই নাই। দুইটা কি হয়েছে? নাই, হারাই গেছে। পরে অপারেশন করে ফালাই দিস, কালামানিকের সাথে নাই। তার মানে বোঝা গেল কোরআন ওয়ালাদের সাথে যদি 2 নম্বরই করা হয়, তাদের সাথে যদি বেয়াদবি করা হয়, আল্লাহ পাক এমন লাঞ্ছনা দিবেন যেই লাঞ্ছনা ইতিহাসে লেখা থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষের মনে থাকবে, ঠিক কিনা? এজন্য যে যে দল করি, কিন্তু আমাদের কথা হলো আলেমদের সাথে আমরা সম্পর্ক রাখবো, ইনশাআল্লাহ বলুন। প্রিয় হাজিরিন, তাহলে বলতেছিলাম যদি নেতা হতে হয় তাহলে যে গুণটা থাকতে হবে সেটা হলো সীমা লঙ্ঘন করা যাবে। মনে আছে আপনাদের? এটা কয় নাম্বার গুণ? তো ভুলে গেছেন, কয় নাম্বার গুণ? আল্লাহ বললেন ওয়ালা تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون। আল্লাহ বললেন নেতা যদি হতে হয়
তাহলে তুমি সেবালঙ্ঘন করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, তুমি মানুষকে কষ্ট দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরা দুখানের মধ্যে জানিয়ে দিলেন, শোনো ওদের শাস্তিগুলা কি হবে। এক নম্বরে বলেছেন, আপনারা জানেন ওরা কি করবে, ওদের রিসোর্স ছেড়ে পালিয়ে যাবে। দুই নম্বরে ওরা ওদের সুইমিং পুল ছেড়ে পালিয়ে যাবে। তিন নম্বরে ওদের সেই শস্য ক্ষেত ছেড়ে পালিয়ে যাবে। চার নম্বরে মাকামিন কারিম, ওরা ওদের নিজের হাতে তৈরি শখের বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। এরপরে আল্লাহ বললেন, শোনা ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন, এই দুনিয়াতে ওরা ওদের কোনো শখ বাকি রাখে নাই। যা কি পছন্দ হয়েছে টাকার বিনিময়ে তারা ওদের বাসায় নিয়ে এসেছে। দুনিয়ায় ভালো থাকার জন্য যা লাগবে সব ওরা হাসিল করেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, সর্বশেষ যে কথাটি বললেন, আল্লাহ জানায়া দিলেন, কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখরিন। আল্লাহ বললেন, এই জালেমদেরকে আমি আল্লাহ পাক এভাবেই ধ্বংস করে দিব। এরপরে কি করব? ওয়া আওরাসনাহা কওমান আখরিন, ওই জায়গা আমি আল্লাহ ফাঁকা রাখবো না, অন্য এক দলকে, অন্য এক জাতিকে আমি আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিব। কথা কার? 24 সালে মিলে নাকি মিলে না? বলবেন যে না, মিলে না। মিলে? আল্লাহ বললেন ওয়া আওরাসনাহা কওমান আখরিন, আরেক দলকে আমি আল্লাহ ক্ষমতায় বসায় দেব। কথা কার? আল্লাহ পাক। এরপর আল্লাহ যে কথাটি বললেন একটু ভালো করে ভাবেন। আল্লাহ বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, এই জাতির জুলুমের কারণে একটা আসমানে জমিনে কেউ ওদের জন্য কাঁদবে না। মিলে না? মিলে না? ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, আল্লাহ বললেন আসমানের জমিনে একটা প্রাণী ওদের জন্য কাঁদবে না। ওদের এই মৃত্যুতে, ওদের এই করুণ অবস্থায় কেউ ওদের জন্য কাঁদবে না, কারণ ওরা দীর্ঘ সময় মানুষকে কষ্ট দিয়েছে। আল্লাহ বললেন ওয়ামা কানু মুনজারিন, আর ওদেরকে সুযোগও দেওয়া হবে না, সময়ও দেওয়া হবে না। প্রিয় হাজিরিন, আমরা জানতে পারলাম যে নেতা হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? একটু জোরে বলেন, কয়টা? 3 নম্বরে জানলাম, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন, আমরা সীমালঙ্ঘনকারীকে কখনো সমর্থন করব না, এবং যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে এবং জমিনে যারা অরাজকতা সৃষ্টি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বরে বললেন, যদি নেতৃত্ব দিতে হয় তাহলে 4 নম্বর গুণ হলো তাকে পুরুষ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কথা কার? আল্লাহ বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বললেন, নারীর কর্তৃত্ব, নারীর নেতৃত্ব দেবে কারা? পুরুষ। কারা দিবে? আল্লাহ বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের অভিভাবক। সমাজে যত নেতৃত্ব কর্তৃত্ব করবে পুরুষেরা, নারীরা সমাজে নেতৃত্ব দিতে পারবে না। এজন্য আল্লাহ বললেন, কোন নারী নেতৃত্বকে মুসলমান সমর্থন করবে না, কোন নারীকে মুসলমান ভোট দিবে না, সমর্থন করবে না। যদি সে নারী হয়, তার মধ্যে 4টা গুণ থাকলেও সে এই গুণ না থাকার কারণে তাকে সমর্থন করা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ 4 নম্বরে বললেন, অবশ্যই তাকে নেতৃত্ব দিতে হলে পুরুষ হতে হবে। 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা নিজের মন মতো, নিজের খুশি মতো যারা চলে তাদেরকে নেতা মানা যাবে না। সূরা কাহাফের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, দুনিয়ার মানুষ শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, সূরা কাহাফের 28 নম্বর আয়াত কোন সূরা? একটু জোরে বলেন, কোন সূরা? সূরা কাহাফ। কাহাফের 28 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়ালা তুতিই মান আগফালনা কলবুহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বললেন, যারা দুনিয়াতে খেয়াল খুশি মতো চলে, কি খুশি মতো চলে? খেয়াল খুশি মতো যারা চলে, কোরআন মেনে যারা জীবন গড়ে না, যারা নিজের মতো করে চলে, আল্লাহ বললেন ওদেরকেও নেতা বানানো যাবে না। কি বানানো যাবে না? আদেশ কার? খারাপ লাগছে আপনাদের? নেতা আপনি কারে বানাবেন এটা তো জানা লাগবে নাকি? জানা লাগবে না? এখন শুধু শুনে গেলেন যে ইসলামী দল ক্ষমতায় নেওয়া লাগবে, এই কাজ আমার, কিন্তু আপনি নেতা মানবেন কারে, কারে নেতা বানাবেন এটা আপনার জানার দরকার আছে না নাই?
আপনি দেখবেন যে এই 5টি কোয়ালিটি এর মধ্যে আছে না নাই। তাহলে মনে আছে তো 5টা নাকি নাই? 1 নম্বরে বলেন তো কি বলছি, এটা মুখস্থ করে যেতে হবে ইনশাআল্লাহ। সামনে আমরা ইসলামের রাজ দেখতে চাই বাংলাদেশে, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, এটা চাই নাকি চাই না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। গ্রাম থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে, সংসদীয় আসন থেকে শুরু করে, পৌরসভা থেকে শুরু করে, উপজেলা থেকে শুরু করে, রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় আমরা যারা ইসলামকে ভালোবাসে, এই 5টি গুণ নিয়ে যারা আছে, আমরা তাদেরকে সংসদে পাঠাতে চাই। দেশের নেতৃত্ব আমরা তাদের হাতে তুলে দিতে চাই, ঠিক না বেঠে? আমরা এমন নেতা চাই যেই নেতা আজান হয়ে গেলে বলবে সব বন্ধ করে দাও, কোনো আলোচনা চলবে না, আগে নামাজ তারপরে কথা। যেই নেতা আজান হয়ে গেলে বলবে আমি নেতা, আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, আমার ইমামতিতে সবাই নামাজ পড়বে। কিন্তু আমরা এমন মানুষকে নেতা মানি যে সূরা ফাতিহাটাও পড়তে জানে না। এ কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে যে সূরা ফাতিহা পড়তে জানে না, নামাজের মর্ম কি বুঝবে? ও তো আজানের সময় আর জনসভায় বক্তৃতা দিবে, আপনাকে নামাজ পড়তে দিবে না। অতএব আপনার টার্গেট থাকতে হবে, আমি এমন মানুষকে সমর্থন করব, আমি এমন মানুষকে নেতা মানব, আজান হয়ে গেলে যখন তার ইমামতিতে আমরা নামাজ পড়তে পারি, এই যোগ্যতা যার মধ্যে আছে ইনশাআল্লাহ তাকে আমি নেতা মানব, ঠিক না? প্রিয় হাজিরিন, হারামখোর কোন বদমাইশকে আমরা নেতা মানব? যার চরিত্র খারাপ ওকে আমরা নেতা মানব? ইনশাআল্লাহ আমরা আমাদের প্ল্যান নিয়ে সামনে এগোতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা এখন বুঝতে পারলাম যে নেতা হওয়ার জন্য যে গুণগুলো দরকার। কয়টা গুণ দরকার? একটু জোরে বলেন কয়টা? 5টা গুণ দরকার। এই 5টা গুণ আমরা মনে আছে তো নাকি ভুলে গেছেন? 1 নম্বরে বলেন তো একটু। 1 নম্বরে বলেন আল্লাহর আনুগত্য যিনি করবেন সর্বক্ষেত্রে, নাকি শেষ করবো কয়টা? আচ্ছা প্রিয় হাজরিন, তাহলে আমরা জানলাম 5টি গুণ। 1 নম্বরে আল্লাহর আনুগত্য করতে হবে সকল ক্ষেত্রে। অনেকে আছে নামাজ কালাম ঠিকঠাক পড়ে কিন্তু বউ পর্দায় থাকে না, নির্বাচনের সময় টুপি একটা মাথায় চেপে দিয়ে মানুষের ভোট নেওয়ার জন্য ধান্দাবাজি, আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? ওই যিনি দেশ ছেড়ে পালাইছেন, আপনারা দেখছেন যে ভোট নেওয়ার সময় কপালের মধ্যে কালো পট্টি লাগায়া নির্বাচনের সময় মানুষের সামনে কেঁদে কেঁদে বলছে আমি কোরআন বিরোধী কোনো আইন পাশ করব না। যখন সংসদে গেছে প্রত্যেকটা আইন, প্রত্যেকটা কাজে ছিল কোরআন বিরোধী, ঠিক না? অতএব এই ধোকায় যেন আমাদেরকে আর ফেলতে কেউ না পারে, মনে রাখতে হবে। ওই নামাজ পড়ে আর টুপি চেপে দিয়ে এক নেতা নামাজের সময়, আসরের সালাতের সময় হয়েছে, মসজিদ সামনে পেয়েছে, আসরের নামাজ পড়ছে। কোন ওয়াক্তের নামাজ? আসরের নামাজ। এবার আরেকটু সামনে যাওয়ার পরে এক জায়গায় জামাত হয়েছে 4টার, এক জায়গায় জামাত হয়েছে 4:15। তো ওই 4টার সময় জামাত কমপ্লিট করে সাথে লোকজন তো আছে, সামনে গেছে, ওইখানে যায় দেখে যে ওইখানে জামাত হচ্ছে কয়টায়? 4:15। এখন বলছে চল নামাজ আর একবার পড়ি। তোর সাথে লোকজন বলছে না নেতা, এটা কেমনে হয়? আসর নামাজ তো একবার পড়া লাগে। কয়বার? একবার। হ্যাঁ নামাজ পড়বেন, কথা বলিস না, জীবনে অনেক নামাজ কাজা গেছে, কোনো কথা বলিস না, চল আবার নামাজ পড়ি। মানে বুঝাইতে চাইছে যে আমি আসরের নামাজ আজান হলে জামাত শুরুর আর দেরি করি না। ওইখানেও পড়ছে, এইখানেও পড়ছে, তার মানে এটা কি আসলে নামাজি না ধান্দাবাজ? এরকম ধান্দাবাজের খপ্পরে পড়া যাবে না। ভালো করে চিহ্নিত করতে হবে, ভালো করে যাচাই বাছাই করতে হবে, তার বিগত দিনের রেকর্ডগুলি দেখতে হবে। যারা ইসলামকে ভালোবাসে তারা কখনো ইসলামের বিরুদ্ধে যেতে পারে না। তার আমলনামা খুঁজে যদি দেখা যায় ইসলামের বিরুদ্ধে ছিল, ঠিকমতো নামাজ পড়ে নাই, কোরআন সুন্নাহর পথে চলে নাই, আমরা অবশ্যই তাকে বয়কট করব। নির্বাচনের সময় মাথায় টুপি চেপে দিয়ে ভোট পাওয়া যায় না। আমরা যাচাই বাছাই করে নিব কে আল্লাহকে ভয় করে, ঠিক না? আল্লাহ পাক বললেন নেতা হওয়ার জন্য যে 5টি গুণ, 1 নাম্বার হচ্ছে আল্লাহর আনুগত্য সকল ক্ষেত্রে করতে হবে। 2 নম্বরে বলেন, 2 নম্বরে যেটা, সেটা হলো কি করতে হবে? ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। এখানে বলা হয়েছে যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে তাদের আনুগত্য করা যাবে না। এরপরে বলা হয়েছে লা ইয়ানালু হাদিস যালিমিন, আল্লাহ বলছেন যারা জালিম, যারা কি জালিম, আমি আল্লাহ পাক তাদেরকে নেতা বানাবো না মুসলিম উম্মার মানুষের ম্যান্ডেটে। যদি জোর করে ভোট ছাড়া বানায় সে কথা আলাদা। আল্লাহ বললেন লা ইয়ানালু হাদিস যালিমিন, বানাই নাই, বানাবো না, মুজারের সিগা, এখনো বানাই নাই, ভবিষ্যতেও বানাবো। জালেমকে আল্লাহ পাক মুমিনের নেতৃত্ব দিবেন না, অধিকার আল্লাহ পাকের।
4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে, মন মতো চলে, খেয়াল খুশি মতো চলে, তাদেরকেও নেতা মানা যাবে না, তাদের নেতৃত্ব মানা যাবে না, তাদেরকে নেতা মানা হারাম করে দিয়েছেন কে? এরপরে 5 নম্বরে আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যদি ওই নেতা মহিলা হয় তারও মানা যাবে না। তাহলে এই 5টি কোয়ালিটি দেখে ইনশাআল্লাহ আমরা নেতা নির্বাচন করব। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করা তেমনি ফরজ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে জানিয়ে দিলেন, শোনো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা এর মাঝে কোনো মতপার্থক্য তৈরি করো না। কার মাথায় পাঁচকল্লি টুপি, কার মাথায় গোল টুপি, এইটা দেখতে যেও না। যখন সময় আসবে সবাই ছোট ছোট মতভেদগুলো ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী শক্তিকে রাষ্ট্রের ক্ষমতায় নিয়ে যাও আদেশ কার। মনে রাখতে হবে, ছোট ছোট বিষয় নিয়ে যদি মতভেদ তৈরি করে, ইসলামকে যদি ক্ষমতায় পৌঁছানো না যায়, কিয়ামতের ময়দানে একজনও রেহাই পাবেন না। যারা এই ছোটখাটো বিভেদ নিয়ে কে কানের উপরে হাত তুললো, কে বুকে বাঁধলো, কে নাভিতে বাঁধলো, কে আমিন জোরে বললো, কে আস্তে বললো, এইটা নিয়ে বিভেদ করে যারা সমাজে মানুষের মধ্যে মতপার্থক্য তৈরি করছেন, আল্লাহর দরবারে সঠিক জবাব আপনি দিতে পারবেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, শোনো, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, যখন তোমরা আল্লাহর জমিন, আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলবা, তখন মুশরিকদের গায়ের মধ্যে জ্বালা ধরে যাবে। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? আমার বন্ধুগণ, ভালো করে বুঝুন, জ্বালা ধরে যাবে মানে হলো, আল্লাহ বললেন কোরআনের কথা বললে পরে, রাজনীতির কথা বললে পরে, আল্লাহর জমিন, আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বললে পরে, যাদের গায়ে জ্বালা ধরে যায়, ওরা যদি মাথায় টুপিওয়ালাও হয়, তারপরে ওরা মুশরিকে কথা বলেছেন কে? কথা কি বোঝা যায়? অর্থাৎ টুপি পরেই মুমিন হওয়া যায় না। যদি আল্লাহর কোরআনের এই কথা শোনার পরে কারো যদি মনে হয় যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার এই কথা হুজুর বানিয়ে বানিয়ে বলছে, তাহলে আপনি মনে করবেন আপনি নামাজ পড়েও মুমিন হতে পারেন নাই, আল্লাহর বক্তব্য অনুযায়ী আপনি মুশরিক, ঠিক কিনা? তাহলে কখনো ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যাওয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে যে যাবে সে কি? এর জোরে বলেন, সে কি? মুশরিক। অনেকে বলে যে আমি তো রাজনীতি করি না, জিকির করে আমি জান্নাতে চলে যাব। খবরদার, এ সুযোগ নাই, এ সুযোগ নাই। যে রাজনীতি করে না, ইসলামী আন্দোলন যে করে না, ইসলামের পক্ষে কথা বলে না, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যারা চায় না এবং এর বিরোধিতা যারা করে, আল্লাহ বললেন কাবুরা আলাল মুশরিকিন, ওরা হচ্ছে মুশরিক। ওরা কি? মুশরিক। বুঝে নিতে হবে, উল্টাপাল্টা বোঝার সুযোগ নাই। আমি তো কোরআনের আয়াত বলেছি, বাসায় গিয়ে দেখবেন, খুলে দেখবেন, পড়বেন, আল্লাহ পাক সঠিক বুঝদান করবেন, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ বললেন যারা আমার দিকে আসতে চায় আমি তাদেরকে হেদায়েত দিয়ে দেই। এরপরে বললেন ওয়াইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যারা অন্তর থেকে দিনটাকে ভালোবাসে, যারা অন্তর থেকে চায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হোক, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি। কথা কার? তাহলে আমাদের সকলের মনে এই চিন্তাটা থাকতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক, ইনশাআল্লাহ বলুন। অনেকে চিন্তা করি যে আমি তো ভোট দিব, যদি ক্ষমতায় না যায়। এরকম চিন্তার মানুষ অনেকে আছে না, যে আমি তো ভোট দিলাম কিন্তু ক্ষমতায় যদি না যায়। আরে ভাই, আপনাকে ক্ষমতায় পাঠাতে তো আল্লাহ আপনার উপরে ফরজ করেন নাই, এই দায়িত্ব তো আপনার না, আপনার দায়িত্ব হচ্ছে ভোট দেওয়া, ঠিক কিনা? আপনি ভোট দিবেন, আপনার ফরজিয়াত আপনি পালন করবেন, আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করবেন। ক্ষমতায় যদি 100 বছর পরেও যায়, এজন্য আপনি দায়ী থাকবেন না। কিন্তু আপনি যদি এই চিন্তা করেন যে ভোট আমি পোষাবো না, আরে অনেকের হিসাব আছে যে ভোট তো দিব, ভোট যদি পৌঁছে যায়, পৌঁছবে না, বরং সেকুলারদের ভোট দিলে সেটাই পৌঁছে যাবে, ইসলামপন্থীদের ভোট দিলে সেটা থেকে যাবে, ঠিক না? ভোট পচার মানে এই নয় যে আপনি ভোট দিলেন, তিনি নির্বাচিত হতে পারলেন, এর নাম ভোট পচা নয়। বরং আল্লাহর পক্ষে ভোট দিয়ে আপনি প্রমাণ করে দিলেন আপনি আল্লাহর দলের লোক, ঠিক না? আর সেকুলারদেরকে ভোট দিয়ে আপনি সংসদে পাঠালেন আর মনে করলেন আমার ভোট পচে নাই, খুব লাভ হয়েছে। না, ওই সেকুলার গিয়া সংসদে যত অন্যায় করবে, যে কয় বোতল মদ খাবে, ওর একটা পাপ আপনার আমল নামায় জমা হয়ে যাবে, ঠিক না? এটা বুঝতে হবে, এটার নাম ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইসলামের পক্ষে থাকার তৌফিক আমাদের সকলকে দান করেন, সকলে বলি আমিন। আপনারা কি রাগ করলেন আমার উপরে? অনেকে বলবেন যে হুজুর আগা মাথা সব তো রাজনীতি করে গেল, অনেকে হয়তো বলবেন
আপনাদের কাছে জানতে চাই, বিগত 16 বছরে আমরা যখনই কথা বলছি চিঠি আসছে যে হুজুর রাজনীতি করবেন না। আচ্ছা, রাজনীতি করা এটা কি কোরআনে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমি বলছি আছে, এজন্য আপনি আছে বলবেন তা কিন্তু না। কোরআন পড়ে দেখবেন রাজনীতির কথা কোরআনে আছে না নাই। এই যে আয়াতটি পড়লাম, সূরা শুরার যে 13 নম্বর আয়াত পড়লাম, 14 নম্বর আয়াত, সবগুলো আয়াতই রাজনীতি। এখন আপনি যদি বলেন যে রাজনীতি করা যাবে না, তাহলে তো আপনাকে কোরআনের আয়াতগুলো বাদ দিতে হয়। আপনারা জানেন আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, নাম হচ্ছে কাদিয়ানি। কি নাম? কাদিয়ানিরা মুসলমান না কাফের? কথা বলে না, বাকিরা বলেন কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাফের কেন বলেন তো? ওরা কি এই কোরআন সম্পূর্ণ অস্বীকার করে? এই কোরআন ওরা মানে। আমাদের নবীকে কি অস্বীকার করে? ভালো করে আপনাদেরকে আমি বুঝাই বলি, আমাদের নবীকে ওরা অস্বীকার করে না। আমাদের নবীকে ওরা নবী মানে। ওরা বলে সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আমাদের নবীকে ওরা নবী মানে, কিন্তু মানে না একটা শব্দ। কয়টা শব্দ? আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খতাম এই শব্দটা মানে না। খতাম শব্দের অর্থ হচ্ছে শেষ। খতাম শব্দের অর্থ কি? শেষ। অর্থাৎ খ, আলিফ, তা, মিম দিয়ে খতাম, এই 4টি বর্ণের একটি শব্দ ওরা মানে না। গোটা কোরআন ওরা মানে, নবীকেও মানে, শেষ নবী এইটা মানে না। একটা শব্দ না মানার কারণে ওরা কি? কথা আমার বুঝতে পারেন নাই? ওরা কোরআনের কয়টা শব্দ মানে না? একটা। কোরআনের একটা শব্দ না মানার কারণে তামাম পৃথিবীর সকল আলেম ওলামা একমত, কাদিয়ানীরা কাফের। তাহলে আপনি যদি বলেন যে রাজনীতি করা যায় না, তাহলে আপনি কোরআনের 80টা আয়াতকে অস্বীকার করলেন। কয়টা? 80টা অস্বীকার করলেন। কাদিয়ানী অস্বীকার করেছে এক শব্দ, আপনি করছেন 80 আয়াত। তাহলে আপনি মুসলমান কি আছেন? এ কথা বলেন আছে? তাহলে বিভিন্ন মাহফিলে গিয়ে ওই সময় মাঝে মধ্যে অনেকেই বলে যে রাজনীতি করবেন না, বাদ দেন। তার মানে তো কোরআনকে বাদ দিতে হবে। আবার অনেকে বলে যে রাজনীতি কি কোরআনে আছে নাকি? এটা আমাদের কাছে ক্লিয়ার করতে হবে। রাজনীতি কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর জিন্দেগিতে আল্লাহর নবী পুরো 23 বছরই রাজনীতি করেছেন। তার 13 বছরের মক্কার রাজনীতির ফলে তিনি 10 বছর মদিনায় রাষ্ট্রপতি ছিলেন। এটা মনে করার সুযোগ নাই যে মদিনায় গেছেন রাষ্ট্রপতি হয়ে গেছেন। না, আল্লাহ নবীর উপরে যখন নবুয়ত এসেছে ওই থেকে নবীজি রাজনীতি করেছেন গোপনে, যার ফলস্বরূপ তিনি মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রপতি হয়েছেন। যারা ইসলামী আন্দোলন, ইসলামকে ক্ষমতায় যেতে তারা বাধা দেয়, যারা এটাকে অস্বীকার করে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর এবং খোলাফায়ে রাশিদার 30 বছরকে অস্বীকার করছেন। ঠিক না? 4 খলিফা প্রত্যেকেই রাষ্ট্রপতি ছিলেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। প্রিয় হাজিরিন, আসুন আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করি। আমরা দেশে ইসলামকে ক্ষমতায় পাঠানোর চেষ্টা করি, যাতে কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না। ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছেন, যদি ইসলামী দল ক্ষমতায় যায়, ইসলাম যদি ক্ষমতায় যায়, এই দেশে কোনো টেন্ডারবাজি থাকবে না, কোনো দখলদারি থাকবে না, কোনো হত্যা থাকবে না, কোনো লুটতরাজ থাকবে না। এদেশের মানুষ যেমন ডিমের মধ্যে কুসুম সংরক্ষিত, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষগুলো ওইরকম সংরক্ষিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, তাহলে আজকে আলোচনা আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আমি চেষ্টা করেছি আমার এলেম অনুযায়ী সংক্ষিপ্ত আলোচনা করতে। আল্লাহ পাক যেন উপরে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করেন, সকলে বলি আমিন। এবার আসুন আর একটু কথা বলে আলোচনা শেষ করব। এই যে মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে এখানে মাহফিল হলো, আপনাদের কাছে জানতে চাই, এখানে যদি মাদ্রাসা না হতো, এই সুন্দর পরিবেশটা কি এখানে হতো? হতো না। তাহলে এখানে মাদ্রাসা হওয়ার কারণে আপনারা যে আমার আলোচনা শোনার আগে যে দৃশ্যগুলো দেখলেন, আলহামদুলিল্লাহ কলিজা জুড়িয়ে গিয়েছে। ঠিক একইভাবে এখন যে কোরআনের কথাগুলো শুনলেন, এটা মাদ্রাসা না হলে কখনো হতো না। এই মাদ্রাসার সাথে আপনাদের সম্পর্ক কেমন আমি জানি না, তবে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই, কষ্ট হচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, সব কিছু পানি হয়ে যাবে। কি হয়ে যাবে? পানি হয়ে যাবে, মহাসমুদ্র হয়ে যাবে। এই মহাসমুদ্রের মধ্যে কিছু কিছু জায়গা কচুরি পানার মতো ভাসতে থাকবে। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ পাক জিবরাইলকে জিজ্ঞেস করবে, দেখো তো গিয়া কিছু আছে নাকি পানি ছাড়া? আল্লাহ কি জানবেন না যে আছে না নাই? নাকি জানেন না? সবই জানেন। আল্লাহ পাঠাবেন, যাও তো জিবরাইল দেখো আছে কিনা। জিবরাইল এসে দেখবে পানি তো আছে, মাঝে কচুরি পানার মতো কিছু দ্বীপও ভাসছে। আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ
কিছু দ্বীপ দেখতেছে পানির উপরে ভাসছে, যারা এখনো নিঃশেষ হয়ে যায়নি। আল্লাহ বলবেন যাও জিজ্ঞেস করো তারা কারা, কোন জায়গার জমিন তারা। সিংহায় ফুক দেওয়ার পরও সে পানির উপরে ভাসছে, এত বড় দুঃসাহস কে দিয়েছে? আল্লাহ জানে না কি জানে না? জানে। এবার যাবে, যাওয়ার পরে পরিচয় জানতে চাইবে কিন্তু পরিচয় দিবে না। জিব্রাইল বলবে তোমার পরিচয় দাও, পরিচয় দিবে না। আল্লাহর কাছে গিয়ে আবার বলে, আল্লাহ বলবে যাও জাহান্নাম থেকে শিকল নিয়ে যাও, বাঁধো, শক্ত করে বেঁধে সবাই মিলে টেনে জাহান্নামে ফেলে দাও। এবার জাহান্নাম থেকে শিকল নিয়ে ওই দ্বীপ বাঁধা হবে। জিবরাইল আমিন এবার টানা শুরু করবে। জিবরাইল আমিনের প্রত্যেকটা লোমের গোড়া থেকে পানি বের হয়ে যাবে, মাগার দ্বীপ তার জায়গা থেকে এক চুলো নড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? এক চুলো নড়বে না। জিবরাইল ঘেমে যাবে। জিবরাইল কেমন? জিবরাইল কি আপনার আমার মতো এতটুকু, 5 ফুট 6 ইঞ্চি? হাদিসের মধ্যে আসছে জিবরাইল আমিনের এই কানের লতি থেকে মুখের এক পাশের দূরত্ব হচ্ছে 37.5 কিলোমিটার। কয় কিলোমিটার? 37.5 কিলোমিটার। এই মুখের চোয়ালের এক পাশ থেকে কানের লতি পর্যন্ত দূরত্ব। তার মানে বোঝা গেছে ফেস কত বড়, আর সে কত বড় আকৃতি। এই জিবরাইল আমিন রশি বেঁধে, শিকল বেঁধে যখন এই দ্বীপ টান দেওয়া শুরু করবে, জিবরাইল আমিনের লোমের গোড়া থেকে পানি বের হয়ে যাবে, মাগার ওই দ্বীপ তার জায়গা থেকে এক চুলো নড়বে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর কাছে যাবে। আল্লাহ কি এটা দেখে না? না দেখবে না? সবই তো তিনি দেখবেন। আল্লাহর কাছে গিয়ে বলবে রব, আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি কিন্তু পারি নাই। আল্লাহ বলবে যাও, যত ফেরেশতা লাগে নিয়ে যাও। তারপরও সিংহায় ফুক দেওয়ার পরে সে কেন পানি হলো না? এজন্য তাকে এই অবাধ্য দ্বীপকে টেনে জাহান্নামে ফেলে দাও। প্রথমবার 70,000 নিয়ে যাবে, হবে না। দ্বিতীয়বার 70,000 নিয়ে যাবে, হবে না। তৃতীয়বার 70,000 নিয়ে যাবে, হবে না। 370-এ কত? 2,10,000। সাথে থাকবে জিব্রাইল, সবাই মিলে টানবে। মাগার দ্বীপ আগের মতো ওই জায়গায় থাকবে, 1 ইঞ্চিও নড়বে না, 1 ইঞ্চিও নড়বে না। এবার জিব্রাইল গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আর পারবো না, আমি আর পারছি না। এখানে যে কোনো একটা রহস্য আছে। আমার জীবনে, আমার লাইফে এমন কোনো ঘটনা ঘটে নাই, এখানে যে কোনো রহস্য আছে, তুমি এই রহস্য মোচন করো, আমার দ্বারা আর সম্ভব না। আল্লাহ বলবে যাও। পরিচয় জানতে চেয়েছো? বলছে হ্যাঁ চেয়েছি। কি বলছো? বলছে পরিচয় দাও। বলছে ও ভাই পরিচয় দিবে না, তোমারও দ্বীপ ভয় পায় না, তুমি গিয়া বলো আল্লাহ পরিচয় দিতে বলছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা কও, তোমারে ওই দ্বীপ কেয়ার করে না। এবার জিবরাইল আমিন গিয়া বলবে, আল্লাহ দ্বীপের কাছে গিয়া বলবে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ বলছে তোমার জবাব দিতে। এবার ওই দ্বীপ জবান খুলে বলবে, আমি হলাম পৃথিবীর যত মসজিদ ছিল এই মসজিদের ভূমি। জোরে বলি সুবহানাল্লাহ। সকল মসজিদের ভূমি। এবার জিবরাইল বলবে ধ্বংস হচ্ছে না কেন? বলছে ধ্বংস তো আমি হব না। আমার এই দ্বীপ, এই মসজিদে যারা নামাজ পড়েছে 5 ওয়াক্ত, যাদের কপাল হাঁটু এই জমিনে লেগেছে, যারা এই মসজিদের উন্নয়নে টাকা খরচ করেছে। আবার অনেকে আছে শুধু টাকা দেয়, নামাজ পড়েন, আছে না? আবার এই কথা শুনে এটা বুঝবেন না যে নামাজ পড়া লাগবে না, শুধু টাকা দিয়ে যাবো না, খবরদার, এতে কাজ হবে না। নামাজও পড়া লাগবে, সাধ্য অনুযায়ী টাকাও দেওয়া লাগবে। এবার ওই দ্বীপ বলবে, যেখানে যারা সহযোগিতা করেছে, এখানে যারা হাঁটু এবং কপাল ঠেকিয়ে সেজদা করেছে, তোমার আল্লাহকে গিয়ে বলো তাদেরকে যতক্ষণ না জান্নাতের ব্যাপারে পুরোপুরি গ্যারান্টি দেওয়া হচ্ছে, ততক্ষণ আমাকে কেউ ধ্বংস করতে পারবে না। এটা আল্লাহ জানে না কি জানে না? সব আল্লাহ জানে। এবার এই দ্বীপের আবেদন আল্লাহর কাছে বলা হবে। আল্লাহ বলবেন যাও যাও জিবরাইল তাকে জানিয়ে দাও, তার দাবিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলাম। এবার মসজিদের দ্বীপগুলো পানি হয়ে যাবে, মিলে যাবে পানির সাথে, কিন্তু সব দ্বীপ ধ্বংস হবে না। জিবরাইল আমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ মসজিদের ভূমি তো বিলীন হয়ে গেল, কিন্তু এখনো তো দ্বীপ আছে। আল্লাহ বলবেন যাও পরিচয় জানতে চাও, তবে আগের মতো ভুল করিস না, আমার কথা বলে পরিচয় জানতে চাইস। এবার আবার আল্লাহর কথা বলে যখন পরিচয় জানতে চাইবে, এবার দ্বীপগুলো জবাব দিবে, ও জিবরাইল শোনো, আমি হলাম সেই দ্বীপ যেই দ্বীপের উপরে পুটিখালী, পূর্ব পুটিখালী ফজলুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ বলেন। যেই দ্বীপের উপরে দারুল উলুম দেওবন্দ দাঁড়িয়েছিল, যেই দ্বীপের উপরে সারসিনা মাদ্রাসা দাঁড়িয়েছিল, যেই দ্বীপের উপরে এনএস জালকাঠি মাদ্রাসা দাঁড়িয়েছিল,
যেই জমিনের উপরে হাটহাজারি মাদ্রাসা দাঁড়িয়েছিল, যেই জমিনের উপরে কোরআন সুন্নাহ যেখানে পড়ানো হয় এই মাদ্রাসাগুলো দাঁড়িয়েছিল, আমি হলাম সেই মাদ্রাসার দ্বীপ। এই মাদ্রাসার ব্যাপারে আমার কথা হলো, এই মাদ্রাসায় যারা পড়েছে আলেম হয়েছে, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছে, তাদেরকে যতক্ষণ না জান্নাতের গ্যারান্টি দেওয়া হবে আমি দ্বীপ ধ্বংস হব না। সুবহানাল্লাহ, আমি ধ্বংস হব না। আল্লাহ পাকের কাছে আবেদন করব, আল্লাহ পাক বলবেন মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে যারা মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, মাদ্রাসায় সহযোগিতা করেছে, তাদের ব্যাপারে দ্বীপের দাবি হবে আল্লাহর কাছে। আল্লাহ তাদের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি না দিলে পরে আমি দ্বীপ ধ্বংস হব না। তার মানে আল্লাহ জানেন, জেনে শুনে আল্লাহ পাকে কৌশল কেন করবেন, এই দ্বীপের সুপারিশ আল্লাহ পাক অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।